আমি আপনাদের নিকটে একটা লম্বা হাদিসের অনুবাদ করছি, যার এক পর্যায়ে সুদের কথা থাকবে। এক খেলে একমুখী হয়ে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, সকলকে সোচ্চার এবং সজাগ হয়ে এই হাদিসের অনুবাদ শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাত আদায় করতেন তখনই তিনি আমাদের মুখামুখি হয়ে বসতেন। সাধারণত এরকম কাজ ফজরের সালাতের সময় হয়ে থাকতো। তিনি আমাদের মুখামুখি হয়ে আমাদের জিজ্ঞাসা করতেন, সঙ্গী সাথী, তোমাদের ভিতর কি কেউ স্বপ্নে কিছু দেখেছে? কুলনা লা, আমরা বললাম না। আমাদের ভিতর যদি কেউ স্বপ্নে কিছু দেখতো তাহলে সেই স্বপ্নের কথা আপনার কাছে বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নের কিছু তাবিই বলে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি গত রাতে দুইজন লোককে দেখলাম, তারা আমার কাছে আসলো এবং আমার দু হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে আমি চলে গেলাম একজন লোকের কাছে, যে লোকটা বসে আছে তার সামনে দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে, রজুলুন কাইমুন, তার হাতে রয়েছে একটা বাঁকা লোহার লাঠি। সেই লাঠিটা দিয়ে যেই লোকটা বসে আছে তার মুখের ভিতরে ঢুকিয়ে তার ডান দিককে চিরে ফিরে বের করে ফেলছে, মাথার পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে। লাঠিটা বের করে নিয়ে আবার বাম দিককে চিরে ফিরে ফেলছে। দেখা যাচ্ছে যে ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার লাঠিটা তার মুখে ঢুকিয়ে তার মুখের ডান দিকে চিরে ফিরে ফেলছে। তারপর আমি তাদের দুজনকে বললাম যে বললাম মা হাজা, ব্যাপারটা কি? কি দৃশ্য, এ তো আশ্চর্য ব্যাপার। তখন তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে আমি চলতেই থাকলাম। চলতে চলে গেলাম একজন লোকের কাছে, যেই লোকটা চিত হয়ে শুয়ে আছে। তার পাশে দেখলাম একজন লোক, রজুলুন কাইমুন, দাঁড়িয়ে আছে। তার হাতে রয়েছে ইয়াদুন, তার হাতে রয়েছে সাকরা, একটা পাথর রয়েছে। সেই পাথরটা দিয়ে তার মাথা পাশে নিক্ষেপ করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে আর তার মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। পাথরটা নিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তার মাথা ঠিক হয়ে যাচ্ছে। আবার তার মাথায় নিক্ষেপ করছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এইভাবে তার মাথাকে ভেঙে ফেলা হচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে ফেলা হচ্ছে। তাদের দুজনকে আমি জিজ্ঞাসা করলাম যে কুলনা মা হাজা, ব্যাপারটা কি, হচ্ছেটা কি, এ তো আশ্চর্য দৃশ্য। তখন তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে আমি চলতেই থাকলাম। চলতে চলে গেলাম একটা গর্তের কাছে। সেই গর্তের ভিতরে দেখতে পেলাম তার একদিক আছে সংকীর্ণ, আর এক দিক আছে প্রশস্ত। তা দেখতে পেলাম তার ভিতরে আগুন ধাউ করে জ্বলছে। ওই চুলার ভিতরে আপনার ওই কলসের মতো, কিংবা তন্দুরি রুটি দেই চুলা বানানো হয় সেই চুলার মতো। তার ভিতরে যা কিছু আছে সব কিছু উপরে চলে যাচ্ছে, আবার দেখলাম সব কিছু নিচে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে সব কিছু এখনই বাইরে চলে যাবে। তার ভিতরে দেখলাম নারী পুরুষ, রজুলুন নিসা, সব নারী পুরুষ উলঙ্গ অবস্থায় হয়ে আছে। আমি বললাম, কুলনা মাহাজা, কি দৃশ্য, হচ্ছেটা কি? তখন তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে আমি চলতেই থাকলাম। চলতে গেলাম রজতিন খাজরা, একটা বিশাল বাগান, সবুজ বাগান। সেই বাগানের ভিতরে দেখতে পেলাম যে একটা সাজারাতুন কাবিরা, একটা বিশাল গাছ রয়েছে, একটা বড় গাছ রয়েছে। সেই গাছের নিচে দেখলাম একজন বৃদ্ধ লোক বসে আছে। তার সামনে দেখলাম যে অনেকগুলো বাচ্চা ছেলে আছে, সিবিয়ান, অনেকগুলো বাচ্চা ছেলে আছে। তার পাশে দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে রয়েছে একটা বাঁকা লোহার লাঠি। সেই লাঠি দিয়ে সে আগুনকে উত্তেজিত করছে। তারপর তারা দুজনে আমার দু হাত ধরে গাছের উপরের দিকে নিয়ে চলে যাচ্ছেন। তারপর আমাকে একটা ঘরের ভিতর ঢুকিয়ে দিলেন। সেই ঘরের ভিতরে ঢুকিয়ে দেখতে পেলাম সেখানে রয়েছে আপনার সিবিয়ান, বাচ্চা ছেলে, শাইখুন, বৃদ্ধ মানুষ, রজুলুন, নেসারুন, সর্ব ধরনের মানুষ রয়েছে সেখানে, মহিলা পুরুষ সব ধরনের মানুষ রয়েছে। অনেক সুন্দর ঘরটা। তারপর তারা দুইজন ওই ঘর থেকে আমাকে বের করে নিয়ে অন্য একটা ঘরে ঢুকিয়ে দিলেন। সেই ঘরটা দেখতে পেলাম আগের ঘরের যে অনেক বেশি উত্তম এবং অনেক সুন্দর, ভালো দেখতে অনেক টসটসে ফকফকে ঘরটা। তারপর তারা দুইজনে আমার ওই ঘরটার ভিতরে ঢুকিয়ে দিল। সেখানে দেখতে পেলাম সেখানে আপনার রয়েছে যুবক আর বৃদ্ধ মানুষ, সেখানে আপনার বাচ্চা নেই, সেখানে আপনার ওই মহিলা নেই, সেখানে রয়েছে পুরুষ আর বৃদ্ধ মানুষ। তারপর তারা দুইজনে আমাকে ওই ঘর থেকে বের করে নিলেন। তারপর আমি তাদের দুইজনকে বললাম, শোনো, রাত অনেকক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে তোমরা আমাকে নিয়ে চললে, এতক্ষণ আমি কি দেখলাম সব কিছু আমাকে বলে দাও। তখন তারা দুজন বললেন, হ্যাঁ অবশ্যই আমরা আপনাকে বলে দেব। শুনুন তাহলে, আপনি ওই যে লোকটাকে আপনি দেখলেন, যেই লোকটার মুখের ভিতর বাঁকা লোহার
বাঁকা লাঠি ঢুকিয়ে তার মুখকে চিরে ফিরে ফেলা হচ্ছে। ওই লোকটা হলো রজুলুন কাজ্জাব, মিথ্যক লোক, ও মিথ্যা কথা বলে বেড়াতো। ইলা ইউমিয়া বাসুন, তার সাথে এরকম আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত। মিথ্যা বলার পরিণামেই তার মুখকে লোহার লাঠি ঢুকিয়ে তার মুখকে চিরে ফিরে ফেলা হবে। তারপর যে আপনি দেখতে পেলেন একজন লোক চিত হয়ে শুয়ে আছে, তার মাথায় পাথর নিক্ষেপ করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার পাথরটা নিয়েছে তার মাথা ফাটিয়ে ফেলা হচ্ছে। ও হলো রজুলুন আলেম মানুষ, কোরআন হাদিস জানতো ঠিকই, কিন্তু জানা অনুপাতে আমল করা হয়নি, যার জন্য তার সাথে এরকম আচরণ করা হচ্ছে। তারপর যে আপনি দেখতে পেলেন যে তারপরে যে আপনি দেখতে পেলেন যে একটা গর্তের কাছে চলে আসলেন, সেখানে যে দেখতে পেলেন ভিতরে যা কিছু আছে সব কিছু দাউ দাউ করে আগুন জ্বলছে, ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, আবার মনে হচ্ছে সব কিছু বাইরে চলে যাচ্ছে, বাইরে পড়ে যাবে, কিন্তু না, সব কিছু ভিতরে চলে যাচ্ছে। আর সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। ওরা হলো বেবিচারিনী, দুনিয়াতে থাকতে তারা জেনা করে বেড়াতো, যার জন্য এরকম তার সাথে আচরণ করা হচ্ছে। জেনাকারীদের পরিণাম এই। সম্মানিত উপস্থিতি বৈঠকের দিনী বোন, সাধারণত আপনার কাছে আপনার কারণেই জেনা ঘটে থাকে। পুরুষ মানুষকে আপনি পরিবর্তন করে দেওয়াতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে ছাড়িনি আমি এমন কোনো বস্তু যেটা পুরুষের জন্য ক্ষতিকর হতে পারে নারীদের চেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা তোমরাই হলো বেশি ক্ষতিকর পুরুষের জন্য। আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চাইতে বেশি তোমরাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মহিলার স্বামী নেই তুমি সেই ঘরে যেও না, গেলেই তুমি বিপদে পড়বে। উপস্থিত বৈঠকের দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নারীদের ষড়যন্ত্র শক্ত পাকাপোক্ত আর ইবলিসের ষড়যন্ত্র দুর্বল, আর নারীদের ষড়যন্ত্র সঠিক পাকাপোক্ত। এই কথা বলে আমি আপনাকে ইবলিস বলতে চাইনি, এই কথা বলে আমি আপনাকে শয়তান বলতে চাইনি। আপনাকে আমি মনে করি আয়েশার মতো, আপনাকে আমি মনে করি খাদিজার মতো। আল্লাহ রাসূল কি আয়েশাকে এবং খাদিজাকে বললেন যে শয়তান? না, তা বলতে যাবেন কেন? তাহলে ওরা হলো বেবিচারিনী। তারপর যে আপনি দেখতে পেলেন যে ওই একটা গাছে বিছার বাগানের ভিতরে একটা গাছ, সেই গাছের ভিতরে একজন লোক বসে আছে, গাছের নিচে একজন লোক বসে আছে, আর তার সামনে দেখলেন অনেকগুলো বাচ্চা ছেলে আছে। ওই যিনি বসে আছেন উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার সামনে যে বাচ্চা ছেলেগুলো আছে ওরা হলো হিন্দু মুসলমান ছেলে। বাচ্চা ছেলে যারা হিন্দু মুসলমান মারা যাবে সকলেই জান্নাতে যাবে। তারপর যে দেখতে পেলেন যে পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে রয়েছে একটা লাঠি, যা দিয়ে সে জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। ও হলো জাহান্নামের মালিক, ও জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। তারপর যে আপনি দেখতে পেলেন একটা গাছের উপর দিকে চলে গেলেন, তারপরে একটা ঘরে আপনাকে যে ঢুকিয়ে দেওয়া হলো, ওটা হলো প্রথম ঘরটা হলো সাধারণ মুমিনদের ঘর। তারপর যে আপনি দেখতে পেলেন আর একটা ঘরের ভিতর রয়েছে যুবক আর বৃদ্ধ মানুষ, ওটা হলো শহীদদের ঘর। তারপর আর একটা হাদিসের মধ্যে একটা কথা ছেড়ে এসেছি যে ওই তার ভিতরে হাদিসের ভিতরে এক জায়গায় ছিল যে তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে গেলে একটা নদীর কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখা গেল যে একজন লোক নদীর ভিতর আছে, একটা রক্তের নদী, সেই ভিতরে একজন লোক দাঁড়িয়ে আছে, একজন লোক মাঝামাঝি অবস্থাতে আছে। লোকটা যতবার কিনারে আসার চেষ্টা করছে, তার কিনারে একজন লোক রয়েছে, তার হাতে একটা পাথর রয়েছে, সেই পাথর দিয়ে তার মাথা পাশে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আর সে ছিটকে নদীর মাঝামাঝি অবস্থায় চলে যাচ্ছে। ও হলো আকিলুর রিবা, ও সুদখোর, ও সুদ খেয়ে বেড়াতো। সুদ খাওয়ার পরিণামে এই বিচারের দিন তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, যার ফলে ও যতবার নদীর কিনারে আসার চেষ্টা করবে ততবার তার মাথা পাশে পাথর নিক্ষেপ করে তাকে আবার নদীর মাঝামাঝি অবস্থায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুদখোরের পরিণাম এই। আর আমি বলি, আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হলাম জিব্রাইল, আর আপনার বাম হাত ধরে আছে মিকাইল। আর যে সামনে আপনি একটু উপরের দিকে তাকান, উপরের দিকে তাকেই দেখতে পেলেন অতীব সুন্দর একটি ঘর। তারা দুজন বললেন এইটা হলো আপনার ঘর। তখন আমি বললাম যে ছেড়ে দেন, তাহলে আমি আমার ঘরে চলে যাই। তখন তারা দুজন বললেন না, এখনও আপনার বয়স অনেক বাকি আছে, আপনার বয়স যখন শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে যাবেন। লম্বা হাদিসের একটা পর্যায় ছিল, যেই লোকটা সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। জেনাকারীদের কি পরিণাম, মিথ্যাবাদীদের কি পরিণাম, কোরআন হাদিস জানা সত্ত্বেও যদি আমল না করি তাহলে কি পরিণাম, খুব ভয়াবহ অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। এই লম্বা হাদিস থেকে আমরা কি জানতে পারলাম, এই সব কিছু থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক।